সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। আজকের ভিডিওতে আমরা তৎকালীন আরব সমাজের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা করব, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে শুধুমাত্র নবুয়তের ঘোষণাই করতে হয়নি, বরং তাকে সেখানে কুসংস্কার এবং জাহিলিয়াতের অনেক অন্ধকারও দূর করতে হয়েছিল। আরবের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল হেজাজ। এই হেজাজ মক্কা এবং মদিনার মধ্যে অবস্থিত। এটা ছিল এমন এক অঞ্চল যার চারপাশে উঁচু পাহাড় ছিল এবং এই কারণে এই অঞ্চল পৃথিবীর অন্য অংশ থেকে বিচ্ছিন্ন ছিল। এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম নবুয়তের ঘোষণা করেছিলেন এবং পরে মদিনায় হিজরত করেছিলেন। হেজাজ ছিল এমন একটি বিচ্ছিন্ন অঞ্চল যেখানে সভ্যতা বা সংস্কৃতির কোনো লেশমাত্র ছিল না। যদিও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শিক্ষার ব্যবস্থা, আইন বা দার্শনিকতা ছিল, কিন্তু এই অঞ্চলে এইসবের কিছুই ছিল না। এর ফলে আরবের মানুষেরা ছিল বিধিনিষেধহীন। ফলে সেখানে শক্তিশালী ব্যক্তি নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারত এবং সেখানে কোনো সামাজিক ন্যায্যতা ছিল না। আরবের মানুষেরা কোনো রকম নিয়ম মানতেন না। তাদের কাছে কেবল নিজেদের গোত্রের মানুষদেরই সম্মান ছিল, কিন্তু অন্য গোত্রের মানুষদের জীবন বা সম্পত্তির কোনো মূল্য ছিল না। তারা নিজেদের গোত্রের সদস্যদেরকে রক্ষা করত, কিন্তু অন্য গোত্রের মানুষদেরকে হত্যা করা বা লুটপাট করাটা তাদের কাছে একেবারেই সাধারণ ব্যাপার ছিল। আরবের মানুষদের মধ্যে এমন একটি ধারণা ছিল যে তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর এবং এই জন্য তারা খুবই গর্বিত ছিল। তবে তাদের হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ঐতিহ্য বা শিক্ষা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তারা এটা জানত না হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বা ইসমাইল আলাইহিসসালাম কে ছিলেন এবং নবুয়ত কী জিনিস। তবে একটা বিষয় আরবের মানুষদের মধ্যে ছিল, আর তা হচ্ছে মহান আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা। মহান আল্লাহ তাআলা সম্পর্কে তাদের মনে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। তারা মহান আল্লাহ তাআলাকে মানত সবচেয়ে বড় খোদা হিসেবে। তবে তারা ৩৬০ জন দেবদেবী তৈরি করেছিল। এই দেবদেবীদেরকে তারা মূর্তি হিসেবে পূজা করত, কিন্তু তারা এটা জানত না এই সমস্ত মূর্তির কোনো অস্তিত্ব নেই এবং এগুলোর কোনো শক্তিও নেই। অন্যদিকে তারা এটা বিশ্বাস করত সবচেয়ে বড় খোদা হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তবে এই মূর্তিগুলিকে তারা মনে করত মহান আল্লাহ তাআলার সঙ্গে তাদের সম্পর্কের একটি মাধ্যম হিসেবে। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোর সুপারিশের মাধ্যমে তাদের দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তারা আরও বিশ্বাস করত যদি তারা এই মূর্তিগুলোকে সন্তুষ্ট করতে পারে তবে মহান আল্লাহ তাআলাও তাদের উপর সন্তুষ্ট হবেন। তৎকালীন আরব সমাজের মানুষ এই সমস্ত ভুল ভ্রান্তির মধ্যেই বসবাস করতেন। তৎকালীন আরব সমাজের মানুষদের তাওহীদ সম্পর্কে খুবই সামান্য জ্ঞান ছিল, অর্থাৎ তারা এটা জানত মহান আল্লাহ তাআলা সবচেয়ে বড় খোদা। তবে তাদের এই বিশ্বাস ছিল খুবই অদ্ভুত। তারা বিশ্বাস করত লাত, মানত, উজ্জা এগুলো হচ্ছে তাদের সৃষ্টি করা খোদা এবং মহান আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় খোদা। কিন্তু সময়ের পরিক্রমায় তাদের বিশ্বাস আরও বিকৃত হয়ে যায়। যে মহান আল্লাহ তাআলাকে তারা সবচেয়ে বড় খোদা হিসেবে বিশ্বাস করত, সেই মহান আল্লাহ তাআলাকেই তারা ভুলে গিয়েছিল। তাদের সমস্ত আশা, দোয়া এবং ধর্মীয় উদ্দেশ্য ছিল ওই মূর্তিগুলিকে কেন্দ্র করে। তাদের এই ধারণা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তারা লাত নামক মূর্তিটিকে সবচেয়ে বড় খোদা হিসেবে গণ্য করতে শুরু করে। পবিত্র কুরআন শরীফে লাতের কথা উল্লেখ করা হয়েছে। তৎকালীন আরব সমাজে লাতকে তায়েফের দেবতা হিসেবে পূজা করা হতো। সেখানে তারা একটি মন্দির নির্মাণ করেছিল এবং এই লাতের মূর্তিটিকে সেখানেই স্থাপন করা হয়েছিল। যখন আব্রাহা কাবাকে ধ্বংস করার জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, তখন আব্রাহা মক্কার রাস্তা খুঁজে পাচ্ছিল না। আব্রাহা আরবের মানুষদের নিকট কাবার ব্যাপারে প্রশ্ন করেছিল। মক্কার লোকেরা এটা জানত যে আব্রাহার উদ্দেশ্য কাবাকে ধ্বংস করে দেওয়া, কিন্তু মক্কার মানুষেরা আব্রাহাকে পথ দেখিয়ে দিয়েছিল, কারণ তারা ভেবেছিল তারা যদি আব্রাহাকে সাহায্য না করে তবে আব্রাহা লাতের মূর্তি ধ্বংস করে ফেলবে। তৎকালীন আরবে হজের প্রচলন ছিল। মক্কায় অনেক মানুষ আগমন করতেন হজ পালন করার উদ্দেশ্যে। তবে তারা এটা বিশ্বাস করত তাদের হজ পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত তারা লাত, উজ্জা এবং মানতের নিকট আশ্রয় প্রার্থনা করে। হজের সময় তারা সাফা ও মারোয়া পাহাড়ে যেত না। মোদ্দা কথা, আরবের লোকদের মহান আল্লাহ তাআলার সম্পর্কে ধারণা ছিল, তবে তারা লাত, উজ্জা ও মানাতকে বেশি পরিমাণে গুরুত্ব দিত। তৎকালীন সময়ে আরবের লোকেরা প্রতি বছর তাদের সম্পদকে 2 ভাগে ভাগ করত। এক ভাগ ছিল মহান আল্লাহ তাআলার জন্য এবং অপর ভাগ ছিল লাত, উজ্জা এবং মানাতের জন্য।
তবে তারা এমনভাবে বন্টন করত যাতে মহান আল্লাহ তাআলার অংশের চেয়ে লাত এবং উজ্জার অংশ বড় হতো। এসবই ছিল তাদের বিশ্বাস এবং রীতি, যেখানে তারা মহান আল্লাহ তাআলাকে মানত, তবে মহান আল্লাহ তাআলার গুরুত্ব ছিল লাত এবং উজ্জার চেয়ে অনেক কম। মক্কার কুরাইশদের মধ্যে যারা ধর্মীয় নেতা ছিলেন তারা তাদের ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখতে চেয়েছিলেন, কারণ এই ধর্মীয় নেতাদের আয়ের বেশিরভাগটাই মূর্তি পূজার মাধ্যমেই আসত। এই কারণে তারা মূর্তি পূজাকে বহাল রাখতে চাইতেন, যাতে তাদের উপার্জন কোনোভাবেই কমে না যায়। আরবরা মূর্তি পূজার প্রতি এতটাই অনুরাগী ছিল যে তারা কোনো সফরের উদ্দেশ্যে বের হলে নিজেদের সঙ্গে 4খানা পাথর নিয়ে যেত, 3টি দিয়ে চুল্লি তৈরি করত, আর 4র্থ পাথর দিয়ে তারা পূজা করতে শুরু করত। তারা এমনটাও ভাবত যে ইসাফ এবং নায়লা নামের 2টি মূর্তিকে খোদা হিসেবে পূজা করতে হবে। এই 2টি মূর্তি সাফা এবং মারোয়া পাহাড়ে ছিল। এক সময় তারা বিশ্বাস করত ইসাফ এবং নায়লা ছিলেন এক পুরুষ এবং মহিলা, যারা হারাম কাজের উদ্দেশ্যে কাবাতে গিয়েছিলেন এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে পাথর বানিয়ে দিয়েছিলেন। সাফা ও মারোয়া পাহাড়ে তাদের মূর্তি রেখে দেওয়া হয়েছিল। একসময় আরবরা এই মূর্তি দুটিকে পূজা করতে আরম্ভ করে। এমনই একটা পরিবেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত এবং মহান আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছিল। তৎকালীন আরব সমাজে শুধুমাত্র ধর্মীয়ভাবে নয়, বরং সাধারণ জীবনযাত্রাও ছিল অত্যন্ত দুর্বিষহ। উদাহরণস্বরূপ, মহিলাদের প্রতি তাদের আচরণ ছিল এতটাই নিষ্ঠুর যে মহিলাদের সম্মান পশুর থেকেও কম গণ্য করা হতো। তখন পুরুষদের জন্য 20, 25, 50 কিংবা 100টি বিয়ে করা ছিল একটি সাধারণ ব্যাপার, এবং এতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। এর ফলে কেউ যদি এতগুলো বিয়ে করত তবে তার জীবিকা নির্বাহের জন্য চুরি, ডাকাতি এবং হত্যাও করত। তাদের মধ্যে আরেকটি ভয়াবহ প্রথা ছিল যে কোনো ব্যক্তি তার সৎ মাকে বিয়ে করতে পারত। উদাহরণস্বরূপ, যদি কোনো পুরুষ 10 জন স্ত্রী রেখে ইন্তেকাল করত তবে তার পুত্রের জন্য নিজের মা ছাড়া বাকি 9 জন স্ত্রীর সঙ্গেই বিয়ে করা বৈধ ছিল। এমনকি অনেকেই পিতার ইন্তেকালের পর সকল সৎ মাকেই বিয়ে করত, এবং এই বিষয়ে কারো কোনো আপত্তি ছিল না। তালাকের বিষয়ে পুরুষদের পূর্ণ অধিকার ছিল। তারা যখন ইচ্ছা তখন তালাক দিতে পারত, এবং সেটি খুব স্বাভাবিকভাবেই কার্যকর হয়ে যেত। এতে কোনো বাধা বা পাপের প্রশ্নও ছিল না। কিন্তু ইসলাম পরবর্তী সময়ে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে 3টি তালাক দেয় তবে সেই নারী তার জন্য চিরকাল হারাম হয়ে যাবে। তবে আরব সমাজের পুরুষেরা 100 বা তারও বেশিবার তালাক দিত, ফলে মহিলাদের জীবন হয়ে উঠত অত্যন্ত কষ্টকর। তাদেরকে মাঝে মধ্যেই তালাক দেওয়া হতো এবং পরে আবার ফিরিয়ে নেওয়া হতো। এর ফলে কোনো নারী শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারতেন না। অনেক সময় আরবের পুরুষেরা শুধুমাত্র তার অন্য স্ত্রীদেরকে ভয় দেখানোর জন্য এবং কষ্ট দেওয়ার জন্য তালাক দিত। নারীরা যত বেশি কষ্ট পেত ততই তারা আরও নিঃস্ব এবং দুর্বল হয়ে পড়ত এবং পুরুষদের সামনে আরও নত হয়ে যেত। ইসলাম পরবর্তী সময়ে নারীদের শারীরিক পবিত্রতা সম্পর্কে আরবদের যে দৃষ্টিভঙ্গি ছিল তাতে স্পষ্ট পরিবর্তন আনা হয়েছিল। ইসলাম পরবর্তী সময়ে কোনো নারী শারীরিকভাবে অপবিত্র হলেও তাতে তার পবিত্রতা বা মর্যাদাকে কমিয়ে দেয় না। তবে আরবদের অজ্ঞতা এতটাই বেশি ছিল যে তারা এই সমস্ত জিনিস গ্রহণ করতে অস্বীকার করেছিল। একটা সময় এমনও হতো, যদি কোনো নারীর মাসিক হতো তবে তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হতো যতদিন পর্যন্ত না সে পূর্ণভাবে পবিত্র হয়ে ওঠে। তখন নারীদেরকে অচ্ছুত হিসেবে গণ্য করা হতো এবং তাদের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত নিচু। তখনকার সময়ে নারী বা এতিমদের জন্য পিতার সম্পদে কোনো অধিকার ছিল না। আরবদের মতে কেবলমাত্র যে সমস্ত পুরুষ উপার্জন করতে সক্ষম কেবলমাত্র তারাই সম্পত্তির অংশীদার হতে পারবে। নারীদের মধ্যে কেউ যদি উপার্জন করতে সক্ষম না হতো তবে সে সম্পত্তির অংশ পেত না। ইসলাম এই অসঙ্গতির দূর করেছে এবং নারীদের জন্য সম্পদের অংশ নিশ্চিত করেছে, বিশেষ করে এতিমদের জন্য সুরক্ষা প্রদান করেছে। আরব সমাজে এতিমদের অবস্থা ছিল আরও করুণ। বিশেষ করে যদি কোনো নারী এতিম হতো তবে তার প্রতি সমাজের অবজ্ঞার কোনো অন্ত ছিল না। এমন অনেক ইতিহাস রয়েছে যেখানে এতিমদের সম্পত্তি দখল করার জন্য অনেক বড় বড় লড়াই ও সংঘর্ষ হতো। এমনই একটি ঘটনা মক্কায় ঘটেছিল, যেখানে আবু জেহেল নিজেকে একটি এতিম শিশুর অভিভাবক হিসেবে ঘোষণা করে এবং সেই এতিমের বাবার সম্পত্তি দখল করে নিয়েছিল। একদিন যখন ওই এতিম শিশু আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়িয়েছিল এবং পোশাকের জন্য আকুতি করছিল, তখন আবু জেহেল তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল
এবং বলেছিল, সাবধান হয়ে যাও, যদি আবারও কিছু দাবি করো তবে আমি তোমাকে হত্যা করে ফেলব। ওই সময় আরবের কিছু মানুষ একটি চক্রান্ত করেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেলের মধ্যে একটি ঝগড়ার সৃষ্টি করবে। এরপর তারা সেই এতিম শিশুটিকে বলল, যদি তুমি তোমার সম্পত্তি ফেরত চাও তবে তোমার প্রতি এই অন্যায়ের কথা বনু হাশিম গোত্রের মুহাম্মদকে জানাও, তিনি তোমার অধিকার ফিরিয়ে দেবেন। চক্রান্তের ব্যাপারে এই শিশু কিছুই জানত না। তার একমাত্র চিন্তা ছিল খাবার এবং পোশাকের অভাব। অবশেষে সেই শিশু সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক অপরিপক্ক শিশু, যার গায়ে কোনো পোশাক নেই। শিশুটি বলল, আমি আপনার নিকটে এসেছি কারণ আবু জেহেলের নিকট আমার সম্পত্তি রয়েছে, কিন্তু সে আমাকে তা দিতে অস্বীকার করছে। আপনি আমাকে আমার অধিকার ফিরিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে খুব দ্রুত প্রস্তুত হয়ে গেলেন এবং শিশুটিকে সঙ্গে নিয়ে আবু জেহেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এটা এমন এক সময় ছিল যখন আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে গোপনে গোপনে অনেক দিন ধরেই ষড়যন্ত্র করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে সঙ্গে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন এবং আবু জেহেলকে বললেন, এই শিশুর অধিকার তাকে ফিরিয়ে দিন। সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করা আবু জেহেলের পক্ষে সম্ভব ছিল না, কারণ তাহলে আবু জেহেলকে বনু হাশিম গোত্রকে মোকাবেলা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় আবু জেহেল নিশ্চুপ হয়ে গেল এবং শিশুটিকে তার সমস্ত সম্পত্তি বুঝিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর চক্রান্তকারীরা ফিরে এসে আবু জেহেলকে বলল, তুমি মুহাম্মদের এক কথায় সমস্ত কিছু দিয়ে দিলে, আমরা তো ভেবেছিলাম তুমি মুহাম্মদকে প্রতিহত করবে। তখন আবু জেহেল বলল, যখন মুহাম্মদ আমার নিকটে এসেছিল আমার মনে হচ্ছিল কেউ আমার ডান এবং বাম পাশে অস্ত্র তাক করে রয়েছে। আমি ঠিকভাবে কথা বলতে পারছিলাম না, আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। তখনই আমি মুহাম্মদের আদেশ মতো সমস্ত কিছুই করলাম। মুহাম্মদ আমাকে বাধ্য করেছে এবং সেই সম্পত্তি আমার বেহাত হয়ে যায়। তৎকালীন আরব সমাজে এতিম মেয়েদের অবস্থা ছিল আরও বেশি খারাপ। যদি কোনো মেয়ে এতিম হয়ে যেত তখন তার সম্পত্তি খুব সহজেই দখল হয়ে যেত। মেয়েটি বড় হবার পর যদি সুন্দরী হতো তবে তাকে দ্রুত বিয়ে করে নেওয়া হতো, যাতে তার সম্পত্তি এবং সৌন্দর্য থেকে লাভ নেওয়া যায়। এমন মেয়েকে বিয়ে করার পর তার জন্য কোনো মোহর বা খরচ দেওয়ার প্রয়োজন হতো না, কারণ তার কোনো অভিভাবক ছিল না। আরব সমাজের এতিম মেয়েরা, যাদেরকে কনিজ বলা হতো, তাদেরকে সহজেই দখল করা হতো। কনিজ বলতে এমন মেয়েদেরকে বোঝানো হতো যারা একা একা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল এবং তার কোনো অভিভাবক ছিল না। এই সমস্ত মেয়েদেরকে ধরে নিয়ে আসা হতো এবং তাদেরকে কনিজ হিসেবে গণ্য করা হতো। এতিম নারীরা গোত্রের বাইরে যেতে খুবই ভয় পেতেন, কারণ তারা জানতেন যে কেউ তাদেরকে ধরে নিয়ে যেতে পারে। এই কনিজ এতিম মেয়েদের সামনে দুটি উপায় খোলা থাকত। প্রথমটি ছিল প্রতি মাসে তাদের মালিককে কিছু পরিমাণ দিরহাম দিতে হবে, আর দ্বিতীয় পদ্ধতি ছিল তারা বিয়ে করবে এবং স্বামীর নিকট থেকে ভরণ পোষণের টাকা নিয়ে মালিককে দিতে হবে। তবে এই বিয়ের প্রথা খুবই অদ্ভুত ছিল। একজন নারী একই সময়ে 10, 12, 15 জন পুরুষকে বিয়ে করত এবং প্রত্যেকের নিকট থেকে মাসিক ভরণ পোষণ নিত। এটা আরবদের মধ্যে বিয়ে নামেই পরিচিত ছিল, অর্থাৎ একজন নারী একাধিক পুরুষের সঙ্গে থাকতে পারত এবং এটা ছিল সেই সমাজে খুবই সাধারণ একটা ব্যাপার। যদি এমন কোনো কনিজের গর্ভে কোনো সন্তান জন্ম নিত তখন মা চাইলে 15 বা 20 জন পুরুষের মধ্যে যাকে ইচ্ছা সন্তানটির পিতা বলে ঘোষণা করতে পারত। তারপর ওই পুরুষটিকে সন্তানের দায়িত্ব নিতে হতো। তৎকালীন আরব সমাজে কন্যা শিশুদের জীবন ছিল অত্যন্ত ভয়াবহ। অনেক সময় এমনটাও হতো, কোনো নারী কন্যা সন্তান প্রসব করলে তাকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। এমনকি যখন কোনো দায়ীকে ডাকা হতো তখন তাকে নির্দেশ দেওয়া হতো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তাকে মাটি চাপা দিতে হবে। ইসলামের আগমনের পর মহান আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়েছিল, কিন্তু ব্যবসায়ী ও ধর্মীয় নেতারা মনে করতেন মহান আল্লাহ তাআলার একত্ববাদের কারণে তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে। এমনই এক কঠিন পরিবেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করেছিলেন। আমরা বর্তমান সমাজেও অনেক সময় সত্য কথা বলার সাহস পাই না। একবার ভাবুন, তখনকার সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল। তখনকার আরব সমাজে হত্যার এক অদ্ভুত আইন প্রচলিত ছিল। যদি কোনো গোত্রের নেতা বা বড় কোনো ব্যক্তিকে হত্যা করা হতো
তবে তার আসল হত্যাকারীকে শাস্তি দেওয়া হতো না। কারণ হত্যাকারী গোত্রের মানুষেরা বলতো, হত্যাকারী ব্যক্তি আমাদের গোত্রের নেতা, ধনী এবং সম্মানিত ব্যক্তি, তার বদলে তোমরা আমাদের 50 জনকে হত্যা করো। তারা আরও বলতো, আমাদের গোত্রের কেউ একজন তোমাদের গোত্রের একজনকে হত্যা করেছে, তোমরা এই হত্যার প্রতিশোধ নাও। তবে তোমাদের নিহত নেতার সম্মান অনুসারে আমাদের গোত্র থেকে এমন একজনকে পছন্দ করো, যাকে হত্যা করলে তোমাদের মন শান্ত হবে। এমন অবস্থায় তাদের গোত্রের মধ্য থেকে এমন একজনকে খুঁজে বের করা হতো যার সম্পত্তি বা মর্যাদা নিহত ব্যক্তির মতোই ছিল, এবং তাকে ফাঁসিতে চড়ানো হতো, যদিও সেই ব্যক্তি সম্পূর্ণ নিরপরাধ ছিল। এমন একটা পরিবেশে মহান আল্লাহ তাআলার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আদমের সমস্ত সন্তানই সমান, আরব, সাদা, কালো, ধনী, গরিব, কেউ কারো উপর অন্যায়ভাবে প্রাধান্য বিস্তার করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণায় তখন সবচেয়ে বেশি খুশি হয়েছিল গরিব এবং অসহায় মানুষজন, যারা চুরি বা ডাকাতি করে সম্পদ অর্জন করেনি। তারা ইসলামের এই বার্তাকে হৃদয় থেকে গ্রহণ করেছিল, কারণ তখনকার আরব সমাজে মানুষের সম্মান সম্পত্তির ভিত্তিতে নির্ধারণ করা হতো। ইসলামের এই সম অধিকার বার্তা তাদের জন্য ছিল এক নতুন দিগন্ত, যেখানে আর্থিক অবস্থান ও গোত্রের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। তৎকালীন আরব সমাজে লাজ লজ্জার খুব একটা বালাই ছিল না। তারা যেখানে ইচ্ছা সেখানেই পোশাক খুলে ফেলত, এতে তারা ন্যূনতম লজ্জা বোধ করত না। এমনকি মহিলারা এই বিষয়ে পুরুষদের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল। তৎকালীন আরব সমাজে মানুষের অধিকার সঠিকভাবে বন্টন করা হতো না, এবং অন্যায়ভাবে অনেক সময় অন্য কাউকে অধিকার দেওয়া হতো। আরবের একটি প্রথা ছিল, কেউ যদি কাউকে ভাই বা ছেলে হিসেবে গ্রহণ করত, তাহলে উক্ত ব্যক্তির ইন্তেকালের পর সেই নতুন সম্পর্কের ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তির অংশ পেত। এটা ছিল সমাজের একটি সাধারণ রীতি, যেখানে পাতানো ভাই বোন সম্পর্কের ভিত্তিতে মানুষের মধ্যে সম্পর্ক গড়ে উঠত। আজকের দিনেও কিছু অঞ্চলে এই প্রথা এখনও কিছুটা বিদ্যমান, কিন্তু ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে, কারণ ইসলামে সম্পর্কের সত্যতা ও সম্মান বজায় রাখা এবং পর্দার নিয়মগুলো পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি কাউকে বোন হিসেবে গ্রহণ করে কিন্তু সেই সম্পর্কের সঠিক ভিত্তি না থাকে, তাহলে এটা ইসলামে গুনাহ হিসেবে গণ্য করা হবে। আরব সমাজে আরও একটি প্রথা ছিল, আরবের মানুষেরা সন্তান দত্তক নিত, কিন্তু সমস্যা ছিল যখন সেই সন্তান বড় হতে শুরু করত, তখন ওই সন্তানের জন্য রক্ত সম্পর্কিত সন্তানেরা বঞ্চিত হতো। এই প্রথা ছিল সম্পূর্ণ অজ্ঞতার ফল, যা ইসলাম এসে বাতিল করেছিল। ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পাতানো সম্পর্কের কোনো বৈধতা থাকবে না, এবং এইসব সম্পর্ক উত্তরাধিকার ব্যবস্থায় স্থান পাবে না। আমি আগেই উল্লেখ করেছিলাম, আরবদের মধ্যে একটি ভয়ানক প্রথা ছিল কন্যা শিশুদেরকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া। এর 3টি প্রধান কারণ ছিল। প্রথমত, তারা তাদের দেবতাদের কাছে রক্ত উৎসর্গ করতে চাইত। দ্বিতীয়ত, তারা মনে করত যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে বিয়ে দিতে হবে এবং সমস্ত সম্পত্তি চলে যাবে। তাদের মতে সে পুত্র সন্তান হলে বড় হওয়ার পর পরিবারের দায়িত্ব নিতে পারবে, কিন্তু কন্যা হলে সেটাকে তারা বিপজ্জনক মনে করত। তৃতীয়ত, তাদের মানসিকতা ছিল আমরা যেইভাবে জীবন কাটাচ্ছি তা নষ্ট হয়ে যাবে যদি কন্যা বড় হয়ে যায়। এই ভয়ঙ্কর চিন্তা ভাবনায় ছিল তখনকার আরব সমাজে। তৎকালীন আরব সমাজে যদি কোনো কন্যার জন্ম হতো, তবে বেশিরভাগ পরিবার নিজেকে মূল্যহীন মনে করত। যদি কোনো পরিবারে কোনো কন্যার জন্ম হতো, তবে তারা উক্ত কন্যাটিকে লুকিয়ে রাখত। তারা মনে করত কন্যা বড় হলে বিয়ে দেওয়ার পর কন্যার শ্বশুরবাড়ির মানুষের সামনে নতজানু হতে হবে। এই ব্যাপারটা তারা কোনোভাবেই মানতে চাইত না। একবার এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু একটা বিষয় আমাকে কষ্ট দেয়। একবার আমার স্ত্রী গর্ভবতী ছিলেন এবং আমাকে জরুরি কাজে মক্কা থেকে বাইরে যেতে হয়েছিল। যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে বলেছিলাম, যদি কন্যা সন্তান হয় তবে তাকে অবশ্যই কবর দিতে হবে। এর আগেও আমার 6টি কন্যার জন্ম হয়েছিল, তাদেরকে আমি নিজের হাতে দাফন করেছিলাম। যখন 2-3 মাস পর মক্কায় ফেরত আসলাম, আমি আমার স্ত্রীর নিকট জানতে চাইলাম কি হয়েছিল। তিনি বললেন কন্যা সন্তান হয়েছিল এবং আমি তাকে দাফন করে দিয়েছি। এইভাবেই কয়েক বছর কেটে গেল। একদিন আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী প্রতিবেশীর কন্যাটির প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছেন এবং প্রায়শই তাদের বাড়িতে যাচ্ছেন। একদিন আমার স্ত্রীকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলাম। আমার স্ত্রী উত্তর দিলেন,
এটা আমাদেরই কন্যা, আমি জানতাম তুমি এই কন্যাটিকেও মেরে ফেলবে, তাই আমি আমাদের প্রতিবেশীকে অনুরোধ করে তাদের ওখানেই রেখেছিলাম। এরপর আমার স্ত্রী আমাদের কন্যাকে আমাদের বাড়িতে নিয়ে এলেন। তখন কন্যাটির বয়স ছিল 4 বা 5 বছর। আমার স্ত্রী তাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এটা তোমার বাবা। তখন মেয়েটি খুব আনন্দিত হয়ে বাবা বলে আমার গলা জড়িয়ে ধরল। আমার কন্যা যখন আমার গলায় ঝুলে পড়ল, আমার হৃদয়ে পুরনো গর্ব এবং মেয়েদের প্রতি ঘৃণার অনুভূতি অজান্তেই উকি দিয়েছিল। তবু আমি আমার কন্যাকে বললাম, চলো আমরা বাইরে যাব। আমার মেয়ে খুবই খুশি হয়েছিল, কারণ এটা ছিল তার জীবনের প্রথমবার যখন সে তার বাবার সঙ্গে বাইরে যাবে। আমি আমার কন্যাকে নিয়ে মক্কার বাইরে মরুভূমিতে মাটি খুঁড়ে একটি কবর প্রস্তুত করলাম। আমি নিজের হাতে আমার মেয়েটিকে কবরের মধ্যে রাখলাম। এইদিকে আমার কন্যা তার ছোট্ট বুকের সঙ্গে আমাকে লেপ্টে রাখতে চেয়েছিল। যখন আমি কবরের উপর মাটি চাপা দিতে শুরু করলাম, তখন আমার মেয়েটি হাত নেড়ে নেড়ে আমাকে বারবার ডাকছিল। কিন্তু ইসলাম গ্রহণের পর আমার এই কাজের জন্য আমি খুবই দুঃখ পাচ্ছি। বারবার আমার কন্যার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। এই কাহিনী শুনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম এতটাই কেঁদেছিলেন যে তার চোখের পানিতে পবিত্র দাড়ি মোবারক ভিজে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে এতটা কান্না করতে দেখে সেই ব্যক্তি আতঙ্কিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম, এখন আমার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, ইসলাম গ্রহণ করার পর পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তাই এটাও ক্ষমা হয়ে গেছে। কিন্তু তুমি যা করেছ তার ক্ষতি তোমাকে এই দুনিয়াতেই ভোগ করতে হবে। একটাবার চিন্তা করে দেখুন, এমন কঠিন পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইসলাম প্রচার করছিলেন, যেখানে মানুষ তাদের সন্তানকেও দয়া করত না, নিজের রক্তের প্রতিও কোনো সহানুভূতি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে এই সমস্ত বর্বর মানুষদেরকে মানবতা শেখাতে হয়েছিল। এটা যে কত কঠিন ছিল তা অনুধাবন করা খুবই কষ্টকর। তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই রীতি কিন্তু আরবের প্রতিটি গোত্রের মাঝে ছিল না। তখন কিছু ভালো মানুষও ছিল যারা অন্যদের থেকে আলাদা ছিলেন। আরবের একজন বিখ্যাত কবি ফারাজ দকের দাদা হজরত শাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের কাছে এসে বলেছিলেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম, ইসলাম গ্রহণ করার পূর্বে আমি কয়েকটি ভালো কাজ করেছিলাম। তার মধ্যে একটি ছিল আমি 360 জন মেয়েকে বাঁচিয়েছিলাম যাদের পিতা তাদেরকে কবর দিতে চেয়েছিলেন। এটা কি মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, অবশ্যই গ্রহণযোগ্য হবে, এবং এর সবচেয়ে বড় পুরস্কার মহান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, কারণ তিনি তোমাকে ইসলাম গ্রহণের পথে পরিচালিত করেছেন। হজরত শাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই মহান ব্যক্তি যিনি 360টি মেয়েকে বাঁচিয়েছিলেন। তার মতো এমন আরও কিছু ভালো মানুষ ছিলেন। কিছু গোত্র যেমন বনু হাশিম গোত্র এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্র, যেখানে এই অমানবিক প্রথা ছিল না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরিস্থিতি একেবারেই বিপরীত ছিল। এই সমস্ত ঘটনা আমাদের বুঝতে সাহায্য করে সেই সময়ে মক্কার মানুষ কতটা নির্মম ছিল। সেই সময়ে মক্কার কুরাইশরা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য মক্কায় বসবাসকারী 3-4টি গোত্রকে একত্রিত করে একটি সম্মিলিত জোট গঠন করেছিল। তারা ঘোষণা করেছিল, আজ থেকে এই গোত্রগুলি সাধারণ আরবদের তুলনায় শ্রেষ্ঠ হবে। এর ফলাফলস্বরূপ তারা এমন কিছু কাজ করেছিল যা সাধারণ আরবরা করতে পারত না, এবং তারা যে কাজগুলি করত সেগুলি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল। এই শ্রেষ্ঠত্বের কারণে কুরাইশরা হজের ক্ষেত্রেও পরিবর্তন আনতে শুরু করেছিল। তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে চলে আসা ঐতিহ্যবাহী হজ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিল। তারা হজের কিছু অংশে পরিবর্তন করে ফেলেছিল, তবে মূল রীতি অক্ষুণ্ণ রেখেছিল। তাদের প্রথম পরিবর্তন ছিল আরাফাতে যাওয়ার ব্যাপারে। কুরাইশরা বলেছিল, আরাফাতে সবাই আসে, এটা সাধারণ মানুষের জায়গা, সেখানে আমরা যাব না, আমরা আমাদের হজ পরে শুরু করব। তাদের ধারণা ছিল সাধারণ মানুষের সঙ্গে গেলে তাদের শ্রেষ্ঠত্ব হারাবে, তাই তারা আরাফাতে না গিয়ে পরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই পরিবর্তন কুরাইশরা এই জন্য করেছিল যে তারা যেন অন্যদের থেকে আলাদা থাকতে পারে। কিন্তু ইসলামের আগমনের পর পবিত্র কোরআনে বিশেষভাবে বলা হয়েছে, হে আরব সম্প্রদায়, তোমরা ঠিক সেইভাবে হজে যাও যেভাবে অন্যরা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম যখন হজে গিয়েছিলেন তিনি কখনোই কুরাইশদের এই নিয়ম মানেন নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের সঙ্গে সমানভাবে আরাফাতে গিয়েছিলেন, কারণ হজে সবাই সমান, কোনো ধনী গরিবের বিভেদ নাই। কিন্তু কুরাইশরা তাদের শ্রেষ্ঠত্বের জন্য আরাফাতে যাওয়া মানতে চায়নি এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে আলাদা থাকতে চেয়েছিল। হজের প্রতিটি স্থানেই মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা বাধ্যতামূলক, কিন্তু কুরাইশদের দাবি ছিল, আমরা কেন আল্লাহকে স্মরণ করব? এটা তো সাধারণ মানুষেরা করে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করব। এবং তারা হজের সময় মহান আল্লাহ তাআলার পরিবর্তে তাদের বাবা মায়ের নাম উচ্চারণ করত এবং বলতো, আমাদের বাবা এমন ছিল, আমাদের দাদা এমন ছিল। এইভাবে তারা নিজেদের অহংকার দেখাতো। ইসলামের আগমনের পর এই বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে। কুরাইশদের অহংকার এতটাই বেশি ছিল যে তারা নিজেদের অঞ্চল এবং সেখানে পাওয়া বস্তুগুলোকে শ্রেষ্ঠ মনে করত। তারা বলতো, যেই কাপড় আমাদের অঞ্চলে উৎপাদিত হয় তা হচ্ছে শ্রেষ্ঠ কাপড়, আর যে পোশাক আমাদের অঞ্চলের নয় সেটা শ্রেষ্ঠ নয়। এর ফলে মক্কার বাইরে থেকে কেউ অন্য পোশাক পরিধান করে মক্কা এলে মক্কার লোকেরা তাদেরকে খুবই তুচ্ছ মনে করত। এমনকি কুরাইশদের মধ্যে একটি প্রচলিত রীতি ছিল যে কাবার নিকট কেউ যদি বাহির থেকে খাবার বা অন্য কোনো পোশাক আনত, সেটাকে তারা কাবার অসম্মান হিসেবে গণ্য করত। তারা ঘোষণা করেছিল, আমরা যে পোশাক দেব সেটাই পরতে হবে, কারণ আমাদের পোশাকই শ্রেষ্ঠ। এর ফলে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছিল, কেউ যদি অর্থাভাবের কারণে পোশাক কিনতে না পারত তবে তাকে নগ্ন হয়ে কাবা তাওয়াফ করতে হতো। তৎকালীন আরবের লোকেরা জিনদেরকে অনেক ভয় পেত। তারা এতটাই ভীত ছিল যে যখন কোনো ব্যক্তি ভ্রমণে বের হতো এবং নির্জন কোনো এলাকায় প্রবেশ করত, তখন সে বলতো, হে এই এলাকার জিন, আমি তোমার আশ্রয়ে চলে এসেছি, তুমি আমাকে সুরক্ষা প্রদান করো। তারা বিভিন্নভাবে জিনদের নিকট আশ্রয় প্রার্থনা করত। পবিত্র কোরআনে এই বিষয়টি সূরা জিনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মানুষদের মধ্যে কিছু সংখ্যক জিনদের আশ্রয় প্রার্থনা করে এবং তাদের এই ভুলের কারণে জিনের অবাধ্যতা আরও বৃদ্ধি পায়। জিনেরা অহংকারী হয়ে ওঠে এবং মনে করে এই মানুষটি আমার হুকুম মানবে। পবিত্র কোরআন সতর্ক করে দিয়ে বলেছে, সতর্ক থাকো, কখনো কোনো জিনকে আশ্রয় হিসেবে গ্রহণ করো না, কারণ যখন তুমি জিনের নিকটে যাবে তখন তারা ভাববে তুমি তাদের সামনে নত হয়ে গেছ, ফলে তাদের অবাধ্যতা আরও বাড়বে। তৎকালীন আরবেরা জাদুকরদের সঙ্গে সম্পর্ক বজায় রাখত যাতে তারা নিজের স্বার্থ হাসিল করতে পারে। তবে এটা সত্য যে এই জাদুকরদের কাছে সত্যিকার অর্থেই জিনেরা আসত। হাদিস এবং ইতিহাস থেকে জানা যায়, জিনেরা মানুষদের নিকটে এসে তাদের মধ্যে এমন কাউকে বেছে নিত যাকে তারা উপযুক্ত মনে করত। সেই ব্যক্তিকে তারা তাদের কাজের জন্য ব্যবহার করত এবং তাকে গায়েবের খবর দিত। প্রাথমিকভাবে জিনদের দেওয়া সমস্ত খবর সঠিক ছিল, তবে সময়ের পরিক্রমায় জিনদের দেওয়া তথ্যে ভুল থাকত। তবে এই পরিবর্তন কেন ঘটেছিল এই বিষয়ে দুটি রেওয়ায়েত রয়েছে। একটি হচ্ছে, এই পরিবর্তন ঘটেছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, এবং অন্যটি হচ্ছে, এই পরিবর্তন ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর অথবা 27 রজব যখন তিনি নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, তখন জিনদের আকাশে যাওয়ার অনুমতি বন্ধ হয়ে যায়। এরপর তারা অনুমান থেকে খবর দিতে শুরু করেছিল। যখন তারা ফেরেশতাদের নিকটে গিয়েও সঠিক খবর পেত না, তখন তারা শুধুমাত্র অনুমান করেই খবর দিত। একটি রেওয়ায়েতে বলা হয়েছে, শেষবার যখন জিনদের আকাশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘোষণা দেওয়ার 1 বছর আগে, যখন তিনি 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিলেন। সেই সময়ে পৃথিবীর জাদুকররা উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কারণ তাদের নিকটে আসা জিনেরা সঠিক খবর দিতে পারছিল না। কুরাইশরাও উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কারণ জাদুকরদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল এবং জাদুকরদের জিনদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। তবে তারা এটা জানত না এখন থেকে খবর আর আগের মতো সঠিক হবে না। এক রেওয়ায়েতে বলা হয়েছে, মক্কায় একজন রহস্যময় নারী বাস করত। এই নারী একলা নামে পরিচিত ছিল। প্রতি রাতে সে একটি জিনের মাধ্যমে খবর সংগ্রহ করত এবং পরের দিন মক্কাবাসীদেরকে সেই জিনের থেকে প্রাপ্ত সংবাদ জানিয়ে দিত। মক্কার মানুষেরা তাকে খুব সম্মান করত এবং প্রতিদিন সকালবেলায় তার নিকটে যেত এবং প্রশ্ন করত, তুমি আজ কি কি সংবাদ সংগ্রহ করেছ? একদিন এই মহিলা উত্তর দিলেন, গতকাল রাতে জিন আমাকে খুব অদ্ভুত কিছু একটা বলেছে যা আমি বুঝতে পারিনি। এটা শুনে কুরাইশরা খুব চিন্তিত হয়ে পড়েছিল। একদিন ওই নারী বললেন,
আমার জিন আমাকে বলেছে আমি একটি অদ্ভুত পাহাড় দেখলাম, সেই পাহাড়ের কারণে সবার সম্মান বৃদ্ধি পাবে। এটা বলে মহিলা অজ্ঞান হয়ে পড়েছিল। বলা বাহুল্য, কুরাইশরা এই কথার অর্থও বুঝতে পারে নাই। একদিন ওই নারী কুরাইশদেরকে বলল, অনেক মানুষ একটি পাথরকে ত্যাগ করে চলে যাবে এবং তোমরা বিজয়ী হবে। কুরাইশরা তখনও এই কথার মানে বুঝতে পারে নাই। কিন্তু উহুদের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম গিরিখাদের পাথরের উপর 50 জন সৈন্য রেখেছিলেন এবং সৈন্যরা পাথর থেকে নেমে গিয়েছিল। সেই সময়ে কুরাইশরা তাদের পেছন থেকে আক্রমণ করেছিল এবং মুসলিমরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এই ঘটনার পরে এটা ছড়িয়ে পড়ে যে ওই জাদুকর মহিলা যাই বলেন সেটাই সত্য হয়ে যায়। ইয়েমেন অঞ্চলে খুব নামকরা একজন জাদুকর ছিলেন, যিনি একদিন সকালবেলায় দেখলেন লোকেরা বলছে মক্কা থেকে একটি অদ্ভুত সংবাদ পাওয়া গেছে। সেখানে একজন ব্যক্তি নিজেকে রাসূল হিসেবে দাবি করছেন এবং অনেকেই তার সঙ্গে যোগ দিয়েছেন। জাদুকর পাহাড়ে আরোহণ করে কিছুটা সময় দাঁড়িয়ে রইলেন। এরপর তার সমস্ত শরীর কেঁপে উঠল এবং এরপর তিনি বললেন, হে আমার জাতি, এই ব্যক্তি একদম সত্য, তবে এই ব্যক্তি খুবই কম সময়ের জন্য থাকবে। আমার জিন আমাকে এই সমস্ত কথাই বলেছে। এর মাধ্যমে মক্কার কুরাইশদের সামনে এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে তাদের বিশ্বাস অনুযায়ী এই ব্যক্তি সত্যিকারের রাসূল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নবুয়তের ঘোষণা আসন্ন ছিল, তখন আরবের পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্মের আগেই অনেক পরিবর্তন হয়েছিল, কিন্তু তা ছিল এক রাতে ঘটে যাওয়া পরিবর্তন। কিন্তু নবুয়তের ঘোষণার আগের বছরটি ছিল খুব অদ্ভুত একটি বছর। তখন এমন কিছু ঘটেছিল যা জিন ও জাদুকরদের সঙ্গে সম্পর্কিত ছিল না। তবু মক্কার কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের আগমনের খবর জানতে পেরেছিল। ঘটনাটি ছিল এমন, আরবের একটি গোত্র তাদের মূর্তির পায়ের কাছে একটি গরু কুরবানি দিয়েছিল। তারা অপেক্ষা করছিল যাতে সমস্ত রক্ত বেরিয়ে যায়, তারপর তারা মাংস ভাগ করে নেবে। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, এক অংশ মহান আল্লাহ তাআলার জন্য এবং আরেকটি অংশ মূর্তির জন্য। তবে রক্ত পুরোপুরি বের হওয়ার আগেই সেই গরু থেকে একটি অদ্ভুত আওয়াজ আসতে থাকে। কেউ বলতে থাকে, তোমাদের জন্য দুর্ভাগ্য এগিয়ে আসছে। আরবের মাটিতে একজন মহামানব আসবেন এবং তিনি বলবেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, মহান আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নাই। এই আওয়াজ শুনতে পেয়ে সকল পূজারী এবং কুরবানিদাতারা চমকে উঠেছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।